চট্টগ্রামের ওয়াসিম আকরাম ছাত্রদল নেতা শহীদ হয়েছে, হাজার হাজার ছাত্রদল শহীদ হয়েছে, তার বিচার শুরু হয়েছে। ইতিমধ্যে তার ফাঁসির আদেশ হয়েছে। 57 জন সেনা কর্মকর্তার হত্যার বিচার হবে এবং এর পরবর্তীতে আরো যাদেরকে গুম করেছে তার বিচার হবে। প্লট জালিয়াতির বিচার হবে। ওই যে 11 বছর হয়ে গেছে আজকে, যেটা আমাদের রিজভী আহমেদ সাহেব বললেন যে এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, এই বিচারের প্রতি তো কেউ, তারা যেভাবে আমাদেরকে শাস্তি দিয়েছে এভাবে তো কেউ এখন শাস্তি দেওয়ার পক্ষে না। অন্তর্বর্তীকালীন সরকার, নিরপেক্ষ সরকার, তাদের মাধ্যমে বিচার হচ্ছে, সঠিক বিচার হচ্ছে। যে ফ্যাসিস্ট বলছিল একদিন আগেও আওয়ামী লীগ পালায় না, আল্লাহ তাআলা কি করলো? পরের দিন পালিয়ে গেল। আল্লাহ তাআলার বিচার। অতএব হ্যাঁ, হাসিনাও পালায় না, এটাও বলছিল শেখ মুজিবুর ভাই পালায় না, আল্লাহ তাআলার কাছে বিচার আছে। বিচার তো শুরু হয়েছে তার এবং তার দূষণের বিচার শুরু হয়েছে এবং এই বিচার অবিলম্বে কার্যকর করতে হবে। অবিলম্বে কার্যকর করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ স্বস্তি পাবে। বিচার রায় কার্যকর করার মধ্য দিয়ে শহীদ পরিবারের স্বস্তি পাবে। এই রায় কার্যকরের মধ্য দিয়ে জনগণ স্বস্তি পাবে, দেশ স্বস্তি পাবে। কিন্তু কেউ কেউ আবার অস্বস্তি পাবে। পার্শ্ববর্তী এখনো ফেরত দিচ্ছে না, প্রতিবেশী। বন্ধি বিনিময় চুক্তি আছে বাংলাদেশের সাথে, তাকে ফেরত আইন অনুযায়ী দিতেই হবে। অতএব বিচার হবে বাংলাদেশে। আপনারা জানেন সেই আপসীর নেত্রী বেগম খালেদা জিয়াকে কিভাবে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। আওয়ামী লীগের সন্না পান্না গুন্ডা মেম্বার চেয়ারম্যান বিদেশে চিকিৎসা পায়, আর বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, সেক্টর কমান্ডারের স্ত্রী, বীরুত্তমের স্ত্রী, রাষ্ট্রপতির স্ত্রী, সেনাপ্রধানের স্ত্রী, স্বাধীনতার ঘোষকের স্ত্রী। বেগম খালেদা জিয়া কি বিদেশে চিকিৎসার জন্য যেতে পারেন না? স্লো পয়জনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে হত্যা করতে চেয়েছিল। আজ তিনি অসুস্থ, হসপিটালে, কিন্তু আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রাখছে। ইনশাআল্লাহ সুস্থ হবে, আবার আমাদের মাঝে ফিরে আসবে। অতএব আল্লাহর বিচার আছে, আল্লাহর বিচার হচ্ছে। তাই যে উদ্দেশ্যকে, লক্ষ্যকে সামনে রেখে জিহাদ ডাক্তার মিলনরা, নূর হোসেনরা রক্ত দিয়েছে, বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হবে। একদলীয় শাসন থাকবে না। বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হলে নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন হতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। এই নির্বাচন বানচাল করার জন্য স্বাধীনতা বিরোধীরা অনেক অপচেষ্টা চালিয়েছে, এখনো চালাচ্ছে, কিন্তু কোনো বাধাই ঠেকিয়ে রাখতে পারবে না। নির্বাচন ইনশাআল্লাহ ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ গণতন্ত্রে ফিরে যাবে, জনগণ গণতন্ত্রে ফিরে যাবে। এবং যে উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে কথাটি বলেছিলেন, দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। 52 ভাষা আন্দোলনের সালাম বরকত রক্তের বিনিময়ে মায়ের ভাষা প্রতিষ্ঠা হয়েছিল, রাজপথে ফয়সালা হয়েছে। 62 শিক্ষা আন্দোলনে ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল, সেদিন রাজপথে ফয়সালা হয়েছিল। 69 গণ অভ্যুত্থান, শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন গণ অভ্যুত্থান সফল হয়েছিল। 71 মুক্তিযুদ্ধ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছিল, স্বাধীনতা পেয়েছি আমরা। 90 স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে জিহাদ ডাক্তার মিলন, নূর হোসেনদের রক্তের বিনিময়ে রাজপথে ফয়সালা হয়েছে। 24 গণ অভ্যুত্থান, সেটাও রাজপথে ফয়সালা হয়েছে, হাজার হাজার ছাত্র জনতা রক্তের বিনিময়ে। অর্থাৎ তারেক রহমানের যে সুদূর প্রসারী বক্তব্য সত্যে প্রমাণিত হয়েছে এবং তারেক রহমান বাংলাদেশকে যে ভালোবাসেন তার উজ্জ্বল দৃষ্টান্ত তিনি রেখে গিয়েছেন। কিভাবে?
দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। এটা দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। এবং দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত আরেকটি রেখেছেন উদার মন মানসিকতা নিয়ে, যে যারা দীর্ঘ 15 বছর আন্দোলনে ছিল তাদের সেই সমমনা দলকে নিয়ে, সকলকে নিয়ে আগামীতে বিএনপির সরকার হবে না, জাতীয় সরকার হবে। তারেক রহমানের উদারতা, দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত, সেই দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। তাই আজকে জনগণের, মানুষের মণিকুঠায় তিনি স্থান লাভ করেছেন। তারেক রহমানের সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনে 90-এর ডাক্তার মিলন যখন শহীদ হয়, তারেক রহমানের বাসভবন ঘেরাও করে ম্যাডাম তখন জেলখানায় আটক, ঘরেই গৃহবন্দী ছিলেন। তারেক রহমানকে এরশাদের পেটো বাহিনীরা নির্মম ভাবে নির্যাতন করেছিল, লাঠি পেটা করেছিল। লুৎফর রহমান বেনু, আমি যখন জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছিলাম পেশাজীবীদের নিয়ে, তৎকালীন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল হক চৌধুরী, সম্মানিত ইনস্টিটিউটের ফয়েজ আহমেদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বিএমএ সভাপতি প্রফেসর মাজেদ, ডাক্তার মাজেদ সহ আমরা পেশাজীবীদেরকে নিয়ে সমাবেশ করছিলাম। লুৎফর রহমান বেনু 11টা ছবি এনে দিল আমার হাতে। আমি তখন বক্তব্য রাখছিলাম, ছবিগুলির মধ্যে দেখলাম যে কালো দাগ তারেক রহমানের পিঠে। কি জন্য আক্রোশ? যখন আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলন করি, সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করার মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করি, তখন বেগম খালেদা জিয়ার কাছ থেকে ছোট ছোট চিরকুট এনে এবং আনুষঙ্গিক যা দরকার সেগুলো আমাদেরকে উনি দিয়েছিলেন। এইগুলি স্বৈরাচার এরশাদ খবর পেয়েছিল, যার জন্য তারেক রহমানের উপরে নির্যাতন হয়েছিল। কিন্তু তিনি তো পিছপা হন নাই, তাকে নির্বাসনে রাখা হয়েছে, সেখান থেকেই নেতৃত্ব প্রদান করেছে। এই নেতৃত্বের মধ্য দিয়ে আজকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, খুনি ফ্যাসিস্টের পতন হয়েছে। তাই আজকে নির্বাচন হবে, ইনশাআল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে ফিরে আসবেন এবং সেই নির্বাচনে বাংলাদেশে জনগণের ভোটে জাতীয় সরকার হবে ইনশাআল্লাহ। সেটা হবে খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ। তাই আজকে সর্বশেষ আমি বলবো যে ডাক্তার শামসুল আলম খান মিলনের যে স্বপ্ন ছিল, জিহাদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য সকলে ঐক্যবদ্ধভাবে যারা আন্দোলনে ছিলেন তাদের ঐক্য প্রয়োজন। আর না হয় ফ্যাসিস্টরা সুযোগ পেয়ে যাবে।